নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজ মহাশিবরাত্রি, শিবরাত্রি উপলক্ষে আজ রান্না নয়, পুজোর একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। রান্না হবে কাল ভোরে। আজ আমরা আমাদের মন্দিরে পুজো করব। আজ মহাশিবরাত্রি উপলক্ষে আমাদের বাড়ির এই মন্দিরটাকে আমরা আজকে সাজিয়েছি। দেখুন আমাদের ভোলে বাবাকে কীরকম লাগছে দেখতে। দেখো দিদিরা এসছে জল ঢেলতে। আসো আসো, বাবার মাথায় একটু জল ঢেলে যাও। আসো বসো, ব্রাহ্মণ আসবে, পুজো হবে। বসো, হ্যাঁ বসো। লেট হয়ে গেল, এখনো ব্রাহ্মণ আসে। সাড়ে সাতটা বাজে না? আমাদের বাড়িতে আমি 8টা বলেছিলাম প্রথমে, যখন আগে ফোন করছি তখন বলছিল। তারপর আমি এসে বলছি আমি 7:30টায়, 7টা 8টার ভিতরে চলে আসবি। নতুন পুজো এসছে তাই ভুলে গেছে আমাদের। বলেছে এই মন্দিরটা পুরো আমাদের বাড়ি আসবে। ओम कवचय नम नेत्र कंकं करताल बस्ताई पाठ ओम नमो बा ভোলে বাবার জন্য স্পেশাল ভোগের খিচুড়ি রান্না হচ্ছে সবজি দিয়ে, তার সাথে থাকছে আরো 2-3 রকমের তরকারি। আপনারা সাথে থাকুন। জল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি গোটা গরম মশলা দিচ্ছি, এলাচ, লবঙ্গ, দারচিনি। জলের মধ্যে ধুয়ে রাখা ছোলার ডাল দিয়ে দিচ্ছি। এখানে 150 গ্রাম ছোলার ডাল আছে। জলের মধ্যে কেটে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আমি সন্দক লবণ দিয়েছি, আপনারা চাইলে এমনি প্লেন লবণও ব্যবহার করতে পারেন। ভোগের খিচুড়ির জন্য এখানে 1 কিলো কামিনী আতপ চালের মধ্যে 500 মুগ ডাল দেওয়া আছে। এটা মুগ ডালটা ভেজে আমি ধুয়ে চালের সাথে মিশিয়ে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এটা। এবার খিচুড়ির মধ্যে মিষ্টি কুমড়োটা আমি দিয়ে দেবো। খিচুড়িটা হয়ে এসছে। এখানে এই কড়াইশুঁড়িটাও দিয়ে দেবো। এখানে কিছু ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, ছোটো ছোটো করে কেটে নিয়েছি। ক্যাপসিকামটা দিয়ে দিলাম। তারপর এরপর ফুলকপিটা হলুদ দিয়ে ভাপিয়ে রেখেছিলাম, ফুলকপিটা এখন দিয়ে দেবো।
আমি 4টে গোটা শুকনো লঙ্কা দিয়েছি, 2টো তেজপাতা দিয়েছি। এখন এর মধ্যে আমি 5 ফোড়ন দিয়ে দেবো। এখন এর মধ্যে আমি 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। এখন আমি মশলাটা দিয়ে দেবো। মশলার মধ্যে দিয়েছি আমি আদা, জিরে, ধনে, কাঁচা লঙ্কা আর রাঁধুনি। রাঁধুনি দিলে খিচুড়ির মধ্যে একটা সুন্দর গন্ধ আসে। এখন হলুদ দিয়ে দিচ্ছি। স্বাদের জন্য পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, পুরো তেল ছেড়ে দিয়েছে, কাঁচা মশলার কাঁচা গন্ধটাও চলে গেছে। এখন আমি খিচুড়ির মধ্যে ঢেলে দেবো। মশলাটা আমি দিয়ে দিয়েছি খিচুড়িতে। এখন পুরো খিচুড়িটার মধ্যে আমি নেড়ে দেবো, যাতে মশলাটা পুরো খিচুড়ির সাথে ভালোভাবে মিশে যায়। খিচুড়ি হয়ে গেছে, এখন আমি এর মধ্যে ঘি দিয়ে দেবো। আর এর মধ্যে আমি ঘি দেওয়ার পর আমি ভাজা মশলা দিয়ে দেবো। এর মধ্যে আছে জিরে, ধনে, গোটা শুকনো লঙ্কা আর তেজপাতা। এটা হালকা ভেজে দিয়ে দিচ্ছি। আর জুলিয়ান করা আদা দিয়ে দিচ্ছি। আমার খিচুড়ি কমপ্লিট হয়ে গেছে। এখন এটা আমি নামিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। এখন কচুর শাক বসাবো। কচুর শাকের তেল গরম হয়ে গেছে, আমি তেলের মধ্যে তেজপাতা দিয়ে দিচ্ছি, 2টো গোটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দিচ্ছি, আর গোটা জিরে একটু ফোড়নে দিয়ে দিচ্ছি। এটা একটু গরম হয়ে গেলে, ভালো হয়ে গেলে মশলাটা দিয়ে দেবো। কচুর শাকের মশলাটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আছে আদা, জিরে, ধনে, কাঁচা লঙ্কা। পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। কচুর শাকটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, যে যার যেরকম। হলুদ দিয়ে দিচ্ছি। কচুর শাক দিয়ে দিচ্ছি। কচুর শাকের মধ্যে গোটা মুগ ডাল আছে, কাঁচা কচুর মুগ ডালটা সিদ্ধ করে নিয়েছি কচুর শাকের সাথে, ওটা দিয়ে দিচ্ছি। কচুর শাক আমার হয়ে এসছে। এখন আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, কারণ সিদ্ধর সময় নুন দেওয়া হয়েছিল। আর ঘি দিয়ে দিচ্ছি, আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমার কচু শাক হয়ে গেছে, এখন নামাবো। সে পালং শাক দিয়ে একটা নিরামিষ তরকারি বসাবো। তেলটা গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, তেজপাতা দিয়ে দিচ্ছি, 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। এখন কেটে ধুয়ে রাখা আছে সবজিগুলো, এখন সবজিগুলো দিয়ে দেবো। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। নিরামিষ তরকারি মশলা আছে, এর মধ্যে পোস্ত, জিরে, ধনে, আদা, কাঁচা লঙ্কা। এটাই সবজিটা কষানো হয়ে এসছে, এর মধ্যে দিয়ে দেবো। পালং শাক আর ধনে পাতা কুচানো এই তরকারি, নিরামিষ তরকারিটার মধ্যে দিয়ে দিচ্ছি। আমার নিরামিষ তরকারিটা হয়ে গেছে, আমি মটরশুঁটি আর ভাজা মশলা দিয়ে নামিয়ে দেবো। এখন ভাজা মশলা দিয়ে দিচ্ছি।
আমাদের এই পুজোর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা নতুন বন্ধু তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন, যাতে আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায় এবং আমরা আরও উৎসাহ হয়ে আপনাদের কাছে নতুন নতুন ভিডিও তুলে ধরতে পারি। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম। নমস্কার।